ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে আলোচনা করব। যেই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই দুটো কোম্পানির কিন্তু বিজনেসের দম আছে লং টার্মের জন্যে, এখন অ্যাট্রাকটিভ প্রাইসে পাওয়া যাচ্ছে। চলুন যাওয়া যাক, দেখি দুটো কোম্পানি কী এবং সেই দুটো কোম্পানির মধ্যে এখন ইনভেস্টমেন্ট করা যায় কি না। দুটো কোম্পানির মধ্যে প্রথম যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে এনএইচপিসি। এনএইচপিসি কোম্পানিটা দেখুন এখন চলছে কততে, 85-তে। কোম্পানিটা হাই মেরেছে কত, হাই মেরেছে কিন্তু কোম্পানিটা 115। তো 115 থেকে এখন কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করে। চলুন আগে আমরা কোম্পানিটার বিজনেস দেখে নিই, কারণ বিজনেস না দেখলে বা না বুঝলে কিন্তু আমরা কিন্তু সেই স্টকটা হোল্ড করার সাহস পাবো না, যদি কোম্পানিটা এখান থেকে আরও পড়ে। দেখুন এনএইচপিসি কোম্পানিটার ফুল ফর্ম কি, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। তাহলে নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটা কী নিয়ে কাজ করছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কিন্তু জেনারেট করছে। তো কোম্পানিটা শুধু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করছে একদম না, তার সাথে কিন্তু কোম্পানিটা এখন সোলার বলুন, জিওথার্মাল বলুন, টাইডাল বলুন এবং উইন্ড এনার্জি বলুন, সেই সব নিয়েও কিন্তু কাজ করছে। তাহলে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে সব কটা প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করছে। কোম্পানিটার মেন বিজনেস কি, মেন বিজনেস হচ্ছে কোম্পানিটার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা, ঠিক আছে। তার সাথে কোম্পানি কিন্তু এই বিজনেসগুলোও করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসের দম আছে। কেন বলছি দম আছে, কারণ গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু রিনিউয়াল সেক্টর থেকে কিন্তু, অর্থাৎ এই হাইড্রো ইলেকট্রিক বলুন, সোলার বলুন, উইন্ড বলুন, এখান থেকেই কিন্তু এনার্জি জেনারেট হবে। তার জন্য কিন্তু গভর্নমেন্ট এগুলো নিয়ে জোর দিচ্ছে এবং 2050-এর মধ্যে 50% পাওয়ার কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে তৈরি করার কথা বলছে, এবং 70-এর মধ্যে পুরো কার্বন ফ্রি হচ্ছে পাওয়ার জেনারেশনের কথা কিন্তু তারা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসের দম আছে, অর্থাৎ কোম্পানি বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 113%, অর্থাৎ কোম্পানিটা কিন্তু এক বছরে ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে 260% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 143% প্রফিট দিয়েছে। তো কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটার কিন্তু বিজনেসে কোনো দম ছিল না লাস্ট 3 বছর, অর্থাৎ 2020-র পর থেকে কিন্তু বিজনেসে দম এসছে। জবের থেকে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার কথা বলছে বা রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে। সেই অনুযায়ী কিন্তু প্রতি কটা গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি কাজ করছে এবং কোম্পানিগুলো কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে। তাহলে বোঝা গেল যে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতের জন্য বেস্ট কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু এখন আন্ডার ভ্যালু চলছে বা বলতে পারেন একদম সুইটেবল প্রাইসে চলছে। দেখুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে কিন্তু লাস্ট 3 বছরকে ফলো রাখবো। কেন, কারণ গভর্নমেন্ট লাস্ট 3 বছরে কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে গভর্নমেন্ট এই সব সেক্টরকে কিন্তু বাড়াবা দেয়নি, যার জন্যে এই কোম্পানিগুলো কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেছে এরকম কিন্তু দেখা যায়নি। দেখুন লাস্ট 3 বছরে যদি আমরা রিজার্ভ দেখি কোম্পানির 21,000, 23,000, 23,000টা কোথায় এসছে, দেখুন 23,000টা 25,300। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এবার কোম্পানির বোরোইং আছে, লং টার্ম বোরোইং দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 25,000 করোড়ের মতন একটা লং টার্ম বোরোইংও রয়েছে। তাহলে বোরোইং কেন আছে, কারণ কোম্পানি কিন্তু বোরো করে সেই বোরোটাকে কিন্তু বিজনেসে লাগাচ্ছে, কারণ গভর্নমেন্ট এই নিয়ে কাজ করছে। আর তার পাশাপাশি এটা হচ্ছে গভর্নমেন্টের কোম্পানি, অর্থাৎ হচ্ছে ভারত সরকারের কোম্পানি, তো বোরো আছে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা যদি শর্ট টার্ম বোরোইং দেখি, দেখুন শর্ট টার্ম বোরোইংও আছে কত, 2800 করোড়ের মতন কিন্তু শর্ট টার্ম বোরোইংও আছে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির কাছে ক্যাশ আছে কত, 638 করোড় মতন কোম্পানির কাছে কিন্তু ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে দেখুন 9,600, 9,300, 10,000, তো কোম্পানির রেভিনিউ মোটামুটি ঠিকঠাকই আছে। কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট কিন্তু 3 বছর আগে কত ছিল, 3200, 3500, 3800। তাহলে কোম্পানির প্রফিট কিন্তু বাড়ছে। দেখুন এটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আর রিনিউয়াল সেক্টরের জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি জাস্ট এখন সেট আপ করছে, তো যার জন্য কিন্তু বিশাল একটা প্রফিট যে বাড়ছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। রিনিউয়াল সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির কিন্তু এরকমই একটা প্রফিট দেখবেন
তাই বলে কোম্পানি বিজনেস খারাপ করছে এরকম ব্যাপার নয়। আপনি কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে কোম্পানিগুলো কী করতে চলেছে। কারণ ভবিষ্যতে কোম্পানিগুলো সেট আপ জাস্ট তৈরি করছে। তো খরচা হচ্ছে, সেখান থেকে কিন্তু রেভিনিউ বা প্রফিটেবিলিটি যেটা বাড়বে সেটা কিন্তু ভবিষ্যতে বাড়বে। এটা মাথায় রাখবেন স্যার। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রোমোটার 71% স্টেক হোল্ড করছে, এফআইএস 7.4% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 15% স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর 6.7% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাচ্ছে এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, 93 পয়েন্ট সামথিং কিন্তু স্টেক হোল্ড করছে। 71% স্টেক হোল্ড করছে হচ্ছে প্রোমোটার অর্থাৎ ভারত সরকার, বাদ বাকি 29%-এর মধ্যে কিন্তু এফআইএস, ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে, 22%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা এতটা এফআইএস, ডিআইএস কেন রয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং তার জন্যে কিন্তু কোম্পানিটার মধ্যে এতটা স্টেক ইনস্টিটিউশন ইনভেস্টরদের দেখা যাচ্ছে। দেখুন, ইনস্টিটিউশন ইনভেস্টরদের মধ্যে দেখলেও দেখা যাবে কিন্তু 8.17% স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড, 25টা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে কিন্তু আইসিআইসিআই পোটেনশিয়াল লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড 2.61% স্টেক হোল্ড করছে, সিপিএসসি এক্সচেঞ্জ ট্রেডার স্কিম 1.76% স্টেক হোল্ড করছে এবং এইচডিএফসি ফান্ডও কিন্তু 1.14% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখলে দেখা যাবে 7.04% স্টেক হোল্ড করছে, 240টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলেও দেখা যাবে কিন্তু 4.62% স্টেক হোল্ড করছে, 18টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একা প্রায় 3.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, এসবিআই কিন্তু 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে এতটা মিউচুয়াল ফান্ড, এতটা ইন্স্যুরেন্স, এতটা এলআইসি, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর কেন রয়েছে? কারণ কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, তো এখন কোম্পানিটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ প্রাইসে পাওয়া যাচ্ছে, এখনও কিন্তু বাই করার সঠিক সময় এই কোম্পানিটা। তো স্যার এখন কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি। বিজনেসটাকে দেখবেন, বিজনেসটা যদি ফিউচার ওরিয়েন্টেড হয় তাহলে কি ইনভেস্টমেন্ট করবেন, ফান্ডামেন্টাল আমি আপনাদের সাথে আলোচনা করলাম, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে তার সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। চলুন নেক্সট কোম্পানিতে যাই। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে এসজেভিএন লিমিটেড। এই কোম্পানিটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 7%-এর কাছাকাছি কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলছে কততে? 115.55-তে চলছে। আমরা যদি কোম্পানিটার হাই দেখলে দেখা যাবে কিন্তু 170 কোম্পানিটা হাই মেরেছে, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। এবার যদি বলেন যে পড়ে গেছে কেন, তাহলে বলতে পারেন দেখুন কোম্পানিটা আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু 258% রিটার্ন দিয়েছে। তাহলে 1 বছরে 258% রিটার্ন দিয়েছে। মার্কেট এক্সপেক্ট করছিল যে বাজেটে অনেক কিছু পাওয়া যাবে, তো বাজেটে রিনিউয়াল সেক্টরের জন্য অনেক কিছু পেয়েছে। তো ওভারঅল মার্কেটে যেসব কোম্পানিগুলো ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে সেগুলো প্রতিকটা কোম্পানির, সে রিনিউয়াল সেক্টরের কোম্পানি বলুন কি রেলওয়ে সেক্টরের কোম্পানি বলুন। পড়ে যাওয়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কিন্তু প্রফিট বুকিং। সামনে লোকসভার ভোট আসতে চলেছে, তো লোকসভায় কী হবে না হবে সেটা মাথায় রেখে কিন্তু যারা শর্ট টার্ম ট্রেডার তারা কিন্তু প্রফিট বুকিং করেছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এরকম একটা গিরাবাটের মধ্যে দিয়ে গেছে। তো স্যার যখন কোম্পানিগুলো দৌড়চ্ছিল তখন কিন্তু আমরা সবাই ভাবছিলাম যে বাই করলে ভালো হতো, বাই করলে ভালো হতো। এখন কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে এসছে তার হাই থেকে, তো এখনই কিন্তু সুযোগ এই কোম্পানিটা বাই করার। আবারও ডিসক্লেমার দিই, দেখুন বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি যে স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি, তো এই স্টাডিটা কিন্তু আপনাদের হেল্প করবে। চলুন আমরা কোম্পানিটার বিজনেসটাকে দেখি যে কোম্পানিটা কী বিজনেস করছে। আমি তো বললাম ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, বিজনেসটাকে দেখে নিই। এসজেভিএন এই যদি কোম্পানিটার ফুল ফর্ম দেখেন তাহলে সতলুজ জল বিদ্যুৎ নিগম, ঠিক আছে। এই কোম্পানিটাও কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সেগমেন্টে কাজ করে। তো এই কোম্পানিটা কত থেকে কাজ করছে? 1988 থেকে কাজ করছে। তো আমরা যারা নাপ্তা ঝাঁকড়ি পাওয়ার কর্পোরেশন, সেই কোম্পানিটা কিন্তু হচ্ছে এই এসজেভিএন এর আন্ডারে। এই যে কোম্পানিটা কার কোম্পানি দেখুন, এই জয়েন্ট ভেঞ্চার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার এবং গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ এবং ভারত সরকার মিলে কিন্তু এই কোম্পানিটা চালাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু শুধু যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে কাজ করছে সেরকম ব্যাপার নয়, এই কোম্পানিটাও কিন্তু আস্তে আস্তে উইন্ড পাওয়ার বলুন, সোলার পাওয়ার বলুন, এই সেগমেন্টেও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। দেখলে দেখা যাবে কত 97.6 মেগাওয়াট কিন্তু উইন্ড পাওয়ার এখন কোম্পানিটা জেনারেট করছে এবং তার পাশাপাশি যদি সোলার পাওয়ার দেখেন তাহলে 81.9 মেগাওয়াট কিন্তু সোলার পাওয়ারও কোম্পানিটা কিন্তু
তৈরি করছে। তাহলে কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের একটা ভালো কোম্পানি, কোম্পানিটা ভালো কাজ করছে, গভর্নমেন্ট জোর দিয়েছে রিনিউয়েবল সেক্টর এর ওপরে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। এখন শুধু রিনিউয়েবল সেক্টরের জাস্ট পথ চলা শুরু। আমরা যদি ওনারশিপ দেখলে দেখা যাবে, দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একটু আগেই বললাম হিমাচল প্রদেশ সরকারও রয়েছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু 59.92% স্টেক হোল্ড করছে এবং হিমাচল প্রদেশ সরকার কিন্তু 26.85% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু, দেখুন কোম্পানিটা দেশের বিভিন্ন স্টেটে কিন্তু কাজ করছে। তার মধ্যে হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, বিহার রয়েছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, অরুণাচল প্রদেশ, রাজস্থান, আসাম, উড়িষ্যা, মিজোরাম, মধ্যপ্রদেশ, অল ওভার ইন্ডিয়ার মধ্যে। তাহলে কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং ভালো কাজ করছে। একের পর এক কিন্তু প্রজেক্ট তারা বানিয়ে যাচ্ছে রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেট করার জন্য। আগে হাইড্রো ইলেকট্রিক করতো, এখন কিন্তু উইন্ড এবং সোলার এনার্জি নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু কোম্পানিটা তার সেট আপটাকে করেছে। কোথায়? নেপালে এবং ভুটানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কিন্তু এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন। ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এখন জাস্ট শুরু রিনিউয়েবল সেক্টরে। গভর্নমেন্ট কিন্তু এইখান থেকেই পাওয়ার জেনারেট করবে। সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বলুন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন 5 বছর দেখা যাবে কোম্পানিটা কিন্তু 357% রিটার্ন দিয়েছে। তো অরিজিনাল রিটার্ন যদি দেখেন তাহলে দেখা যাবে কিন্তু 2020 পর থেকেই দেখা যাচ্ছে। ঠিক আছে? আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখা যাবে কোম্পানিটা কত 367% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা আগের থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সেগমেন্টে কাজ করতো, কিন্তু গভর্নমেন্ট যেহেতু এই সেগমেন্টে জোর দেয়নি, তাই জন্য বিজনেস কিন্তু থুকিয়ে চলছে। এখন কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে কিন্তু এই যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু জেনারেট করা হবে কোথা থেকে? রিনিউয়েবল সেক্টরে, কারণ ভারতকে কার্বন ফ্রি করার জন্য। তো এই ছিল আলোচনা দুটো কোম্পানি নিয়ে। ফান্ডামেন্টাল অবশ্যই স্ট্রং, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে কিন্তু বিজনেসের দম আছে এবং এই বিজনেসের জাস্ট শুরু। তো এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।